নমস্কার বন্ধুরা, ফুল দিয়ে রান্নাঘরে আজকে দেখবেন নদীর ছোট চিংড়ি মাছের ভুনা। এর জন্য প্রথমে আমরা 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এরপর আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ধনে এবং জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচ রসুন বাটা, ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 টেবিল চামচ গোটা জিরে এবং 3টে ছোটো এলাচি, 3-4 টুকরো দারচিনি। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাছটা মেখে নিলাম। কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিলাম। এখন আমরা মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে 4 চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসছে, এখন আমরা ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এরপর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে নিচ্ছি। ফোড়নটা যখন একটু লালচে হয়ে আসবে তখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আপনারা পেঁয়াজটা ছেড়ে দেবেন। এরপর কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে আসলে 1.5 টেবিল চামচ রসুন থেতো দিয়ে দিচ্ছি। এখন একটু লালচে করে ভেজে নিব। এখন লালচে হয়ে আসছে, কিছু পরিমাণ জল দিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি জিরে ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা। এরপর সব মশলা দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। যত সুন্দর করে কষিয়ে নিব তত স্বাদ হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাছ মশলা সবগুলো একসঙ্গে আরেকটু নেড়ে চেড়ে নিব। এখন কিছু পরিমাণ জল দিয়ে নিচ্ছি। মাছগুলো আরেকটু কষিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে নিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ রান্না করব। আমি সুন্দর একটা ভুনার গন্ধ পাচ্ছি। আপনারা বাসায় রান্না করে দেখবেন। আমাদের রান্না হয়ে আসছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।